7টি অভ্যাস, যেমন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন এবং লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর রহমত ও ক্ষমা লাভের জন্য সহায়ক, বান্দার গুনাহ মাফের একটি মাধ্যম এবং আল্লাহর স্মরণ ও আনুগত্যের নিদর্শন, যা জীবনকে পরিশুদ্ধ ও বর্তময় করে তোলে। 7টি অভ্যাস এবং তাদের ফজিলত। 1. বিসমিল্লাহ বলা। শুরুতে, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলা হলে সেই কাজটি বর্তময় হয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকে। 2. আলহামদুলিল্লাহ বলা। শেষে, কাজ শেষে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য বললে আল্লাহ সেই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ হয় এবং কাজটি কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। 3. আস্তাগফিরুল্লাহ বলা। অপ্রীতিকর শব্দ, মুখ দিয়ে কোনো ভুল বা অপ্রীতিকর কথা বের হলে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি পাঠ করলে আল্লাহ সেই ভুল মাফ করে দেন। 4. ইনশাআল্লাহ বলা। পরিকল্পনায়, কোনো কাজের পরিকল্পনা করার সময় ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান বললে কাজটি আল্লাহর ইচ্ছায় সম্পন্ন হয়, যা আল্লাহর উপর নির্ভরশীলতা শেখায়। 5. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। অপছন্দের কিছু, অপছন্দনীয় বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে এটি পাঠ করলে আল্লাহর সাহায্য ও শক্তির উপর ভরসা করা হয়, যা গুনাহ মাফের ও বিপদ মুক্তির একটি বড় উপায়। 6. ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন বলা। বিপদে, কোনো বিপদ বা মুসিবতের সময় এটি পাঠ করলে ধৈর্য ধারণ করা হয় এবং আল্লাহ বিপদ দূর করে দেন ও গুনাহ মাফ করেন। 7. লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। সারাক্ষণ এই জিকির আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই করলে অন্তর আল্লাহর স্মরণে থাকে, যা সমস্ত গুনাহ মাফের একটি শক্তিশালী মাধ্যম। অন্যান্য পাপমোচনকারী আমল। অজু। উত্তমভাবে অজু করলে আগের সব গুনাহ মাফ হয়ে যায়। সিজদা। বেশি বেশি সিজদা করা, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, গুনাহ মাফের একটি বড় উপায়। তওবা। আন্তরিক তওবা ও ইস্তিগফার করলে আল্লাহ বান্দাকে নিষ্পাপ করে দেন। এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করলে আল্লাহর রহমতে গুনাহ মাফ হয় এবং ইহকাল ও পরকালে শান্তি লাভ করা যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।